আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা রান্না করে দেখাবো প্রবাসে বসে আপনাদের জন্য পদ্মার ইলিশ মাছ ভুনা। ইলিশ মাছটা আমরা আজকে ভুনা করব টমেটো দিয়ে। টমেটোর হালকা টক স্বাদ আর ইলিশ মাছের ফ্লেভার মিলে তৈরি হবে এমন একটা রেসিপি যার স্বাদ একবার খেলে ভুলতে পারবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজেই বেসিক কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় রেস্টুরেন্টের স্বাদের চেয়েও অনেক বেশি মজাদার এই ইলিশ ভুনা। রান্নাটা করার জন্য আমরা প্রথমে প্রয়োজনীয় উপকরণগুলো রেডি করে নিব। রান্নাটা করার জন্য আমরা প্রথমে ইলিশ মাছগুলোকে কেটে নেব। মাছগুলো বাংলাদেশ থেকে এসছে, পদ্মার ইলিশ, একেবারে ফ্রেশ মাছ। মাছের কালারটা দেখুন, কালারটা কিন্তু একেবারে চকচক করতেছে, সোনালী ইলিশ। এবং মাছগুলোর সাইজও কিন্তু খুবই সুন্দর, প্রত্যেকটা মাছই 2 কেজি প্লাস, একেবারে রাজা ইলিশ। আমরা এখন মাছগুলোকে কেটে নিব। মাছটা এত দূরের থেকে আনা, তারপরে দেখুন মাছের কালারটা, রক্তটা কিন্তু একেবারে ফ্রেশ মাছের মতো। এবং মাছটা কিন্তু ডিম ভরা ইলিশ। এখন কিন্তু আমরা মাছটা রান্না করব। মাছটা কিন্তু আমরা ভেজে নিব না, আমরা কিন্তু কাঁচা মাছটাই রান্না করব। ইলিশ মাছটা কিন্তু কাঁচা মাছটা রান্না করলে মাছের পুরো র ফ্লেভারটা থাকে, মাছটা কিন্তু আরও অনেক বেশি টেস্ট লাগে। মাছগুলোকে এখন জাস্ট আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমরা লবণ হলুদ মেখে ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিট, তাহলেই কিন্তু হয়ে যাবে। কাঁচা ইলিশটা তরকারির মধ্যে দিলে কিন্তু তরকারির মধ্যে ফ্লেভারটা আরও অনেক সুন্দর তৈরি হয়। সো আমাদের মাছগুলোকে প্রথমে কেটে রেডি করে নিব। মাছটা আমাদের কাটা হয়ে গেছে, এখন আমরা মাছগুলোকে কেটে ধুয়ে নিব। রান্নাটা করার জন্য এখানে আমরা পেঁয়াজ কুচি নিয়েছি 2টা মিডিয়াম সাইজের, রসুন বাটা নিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ, কাঁচামরিচ আমরা বেটে নিয়েছি 15 থেকে 20টা এবং একটা বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোটা আমরা খোসাটা ছিলে দিয়েছি। টমেটোটা খোসা ছিলে দিলে কিন্তু গ্রেভিটা অনেক সুন্দর আসবে। ইলিশ মাছটা কেটে আমরা এখানে ধুয়ে নিয়েছি, এখন শুধু আমরা লবণ হলুদ মেখে ম্যারিনেট করে দিব। লবণ হলুদটা মেখে আমরা রেখে দিব 10 মিনিট। এবার একটা প্যানের মধ্যে আমরা দিয়ে দিব প্রথমে কিছু আস্ত জিরা। জিরাটা একটু ভাজা ভাজা হলে, জিরার থেকে একটা ভাজা স্মেল আসা শুরু হলে দিয়ে দিব তেল। তেলটা দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমরা দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা পেঁয়াজ কুচি, রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা। দিয়ে মশলাটা আমরা তেলের মধ্যে ভালো করে নেড়ে মিক্স করে নিব। নিয়ে আমরা 1-2 মিনিট নেড়ে নেড়ে মশলাটা ভেজে নিব। এবার আমরা দিয়ে দিব আগে থেকে কেটে রাখা টমেটোটা। টমেটোটা আমরা লম্বা লম্বা করে স্লাইস করে কেটে দিব। টমেটোটা দিয়ে এবার আমরা দিয়ে দিব গুঁড়া মশলা। গুঁড়া মশলার জন্য এখানে আমরা নিয়েছি 1/2 টেবিল স্পুন জিরার গুঁড়া, 1/2 টেবিলের থেকে একটু কম হলুদ গুঁড়া, 1/2 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া এবং 1/2 টেবিল স্পুন শুকনো লাল মরিচের গুঁড়া। দিয়ে দিব আমরা লবণ স্বাদ মতো, দিয়ে মশলাটা আমরা ভালোভাবে নেড়ে মিক্স করে নিব। এখন আমাদের মশলাটা ভালো মতো কষায় নিতে হবে। মশলাটা আমরা ভালো করে নেড়ে মিক্স করে দিয়েছি, এবার আমরা ঢেকে দিয়ে লো হিটে 3 মিনিট থেকে 4 মিনিট রান্না করে নিব। এখন কিন্তু আমরা কোনো পানি দিব না, যেহেতু আমরা টমেটো দিয়েছি, টমেটোর থেকে কিন্তু পানি বের হয়ে আসবে। সেই পানিতেই আমরা মশলাটা ভালো মতো কষায় নিব। আমরা কিন্তু মশলাটা ঢেকে দিয়ে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন টমেটোটা কিন্তু গলে গিয়েছে এবং টমেটোর থেকে পানিও বের হয়ে আসছে। এই পানি দিয়ে এবার আমরা মশলাটা কষায় নিব। এখন আমরা ঢেকে দিব না, এখন আমরা পুরোটা সময় নেড়ে দিব। লো হিটে মশলাটা খুব সুন্দরভাবে কষায় নিব। মশলাটা যত ভালো কষানো হবে মাছের কিন্তু গ্রেভিটাও তত সুন্দর আসবে। এখন আমরা মশলাটা নেড়ে নেড়ে খুব ভালোভাবে কষায় নিব, যতক্ষণে পানিটা শুকায় যায়, উপরে তেল না উঠে আসে, ততক্ষণ আমরা মশলাটা নেড়ে নেড়ে ভালো করে কষায় নিব। আমাদের মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিব আমাদের ইলিশ মাছ, যেটা আমরা ম্যারিনেট করে রাখছিলাম। ইলিশ মাছটা দিয়ে আমরা মশলার সাথে নেড়ে ভালোভাবে মাছের গায়ে মশলাটা সুন্দর করে মাখায় নিব। ইলিশটা আমরা খুব সুন্দর করে নেড়ে মিক্স করে নিয়েছি গ্রেভির সাথে। এবার আমরা দিয়ে দিব ঝোলের জন্য পানি। এখানে আমরা 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমরা মশলাটার সাথে মাছটা নেড়ে দিয়ে মিক্স করে দিয়ে এবার আমরা ঢেকে দিয়ে রান্না করে নিব 4-5 মিনিট লো হিটে। তাহলেই কিন্তু আমাদের পারফেক্ট স্বাদের ইলিশ মাছ ভুনা রেডি হয়ে যাবে। আমরা ঢেকে দিয়ে কিন্তু 4-5 মিনিট রান্না করে নিলাম। দেখুন আমরা যে গ্রেভির জন্য পানিটা দিয়েছিলাম, পানিটা কিন্তু শুকায় আসছে, মাছটাও সুন্দর কুক হয়ে গেছে। এখন কিন্তু আমরা ঢেকে দিব না, এখন আমরা না ঢেকে রান্না করব জাস্ট 2-3 মিনিট, তাহলেই কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেলটা ছেড়ে দেয় ততক্ষণ আমরা লো হিটে মাছটা রান্না করে নিব। আর একটু পর পর নেড়ে দিব, যেহেতু গ্রেভিটা ঘন হয়ে আসছে, না হলে কিন্তু পাতিলের নিচে লেগে যাবে। মাছের থেকে কিন্তু এখনই খুব সুন্দর একটা ফ্লেভার আসা শুরু হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এইভাবে ইলিশ মাছ ভুনা করলে কিন্তু খুবই অন্যরকম একটা টেস্ট আসবে এবং খুবই স্বাদের হবে। আমরা কিন্তু আর 2-3 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন মশলার থেকে কিন্তু তেলটা ছেড়ে দিতে শুরু করেছে। তো আমাদের পারফেক্ট স্বাদের ইলিশ মাছ ভুনা কিন্তু রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
সো আমাদের পারফেক্ট স্বাদের ইলিশ মাছ ভুনা রেডি টু সার্ভ। গরম গরম ভাতের সাথে স্বাদ কিন্তু অসাধারণ। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ইলিশ মাছের কোন রেসিপিটা আপনাদের সবচেয়ে পছন্দের সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আরও অনেক মজার মজার দেশীয় স্পেশাল রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন স্পেশাল দেশীয় রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।